আসসালামু আলাইকুম কামাল টিউটোরিয়াল হাউসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছে আমি কামাল লিপু। আজকে আমি এক্সেলের শর্ট নিয়ে কথা বলবো। শর্ট এবং অ্যাডভান্স শর্ট দুটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো এখানে আমরা কথা না বলে চলে যেতে কিভাবে শর্টিং কাজগুলো করা যায়। এক্সেলের শর্টের কাজগুলো আসলে দেখেন এখানে টেক্সট, নাম্বার, ডেট, কালার এই চার ভাবে করা যায়। এছাড়াও আরো এই চারটার মধ্যে বিভিন্নভাবে মিক্স করে শর্টিং কাজটা করা যায়। তো কাজটি করার জন্য আবার এই যে মিক্স করে যে কাজগুলো করে সেটা আসলে অ্যাডভান্স শর্টের মাধ্যমে কাজগুলো করে। তো আজকে আমি দুইটি বিষয় নিয়ে আলোচনা করব, শর্ট এবং অ্যাডভান্স শর্ট। তো প্রথম আমরা দেখি শর্টের মধ্যে আমরা টেক্সট কিভাবে শর্ট করে। তো শর্টের প্রথম শর্ত হলো আপনার যে এরিয়াটুকু আপনি শর্ট করবেন সেই এরিয়াটুকু আপনার অ্যাক্টিভ যে সেল আছে অ্যাক্টিভ সেলের মধ্যে আপনার রাখতে হবে। অ্যাক্টিভ সেলের মধ্যে আপনার যে কার্সর পয়েন্টে রাখতে হবে। তো আমি অ্যাক্টিভ সেলের মধ্যে আমি ক্লিক করে এই সিলেকশন থাকা লাগবে। তো অ্যাক্টিভ সেলের মধ্যে আমি যে কোনো একটি সেলের মধ্যে আমি রাখলাম, ধরি আমি এই সেলের মধ্যে রাখছি, রেখে আমি এখান থেকে যদি আমি শর্টে ক্লিক করি তাহলে আমার শর্টগুলো চলে আসবে। তার আগে আমরা দেখে নিই শর্টগুলো কোন কোন অপশন থেকে আনা যায়। শর্টগুলো আনতে হলে দুইটি ট্যাব থেকে আমরা আনতে পারবো। একটি হলো হোম ট্যাবে ক্লিক করে এখান থেকে আমরা যদি এই দেখেন আপনার শর্ট এন্ড ফিল্টার ডান দিকে কর্নারে যে শর্ট এন্ড ফিল্টার আছে এখানে আমরা ক্লিক করি, এখান থেকে শর্ট এবং ফিল্টারের শর্টের যে অপশনগুলো আছে সেগুলো চলে আসবে। আরেকটি অপশন হলো আপনার ডেটা থেকে, ডেটা ট্যাবে ক্লিক করব, ক্লিক করে এখানে দেখেন সেম অপশনগুলো এখানেও আছে, এই যে শর্টিং এর অপশনগুলো আছে। তো আমরা এখান থেকে শর্টিং এর অপশনগুলো আমরা দেখি কিভাবে কাজগুলো করে। তো শর্টিং এর জন্য আমরা এখান থেকে আমরা শর্টিং এখানে এই অপশনটি আছে এখানে ক্লিক করে প্রথমে ক্লিক করে আমরা এটি চলে আসবে। আর যদি আমি প্রথমে বললাম যে আপনার এই যে এখানে আপনার অ্যাক্টিভ যে এরিয়া আছে এরিয়ার মধ্যে ক্লিক থাকতে হবে, ডাটা আছে, যদি ডাটা না থাকে এই এরিয়াতে ক্লিক করে আমি এই অপশনে ক্লিক করি তাহলে কিন্তু এই শর্টিং এর অপশনটি ডায়ালগ বক্সটি আসবে না। তো আমরা একটু দেখি, আমরা এই যে ফাঁকা জায়গা ক্লিক করছি, এখানে যদি আমরা এখানে শর্টিং এ ক্লিক করতে চাই এখানে এরর মেসেজ দেখাবে। তো প্রথম শর্ত হলো আপনার যে এরিয়া শর্ট করতে আসেন ওই অ্যাক্টিভ ডাটাবেজের মধ্যে আপনাকে ক্লিক করে তারপরে আপনার এখান থেকে শর্টিং অপশন আনতে হবে। তো আমরা এইভাবে আনলাম, এনে আমরা প্রথমে শর্ট করতে আসি টেক্সট। দেখেন আমরা এখানে প্রথম টেক্সট শর্ট করতে আসি। টেক্সট কি আমরা যদি ডাটাবেসটি খেয়াল করি ডেট, রিজন, নেম, প্রোডাক্ট নেম, সেল, স্টক এই ডাটাবেস দিয়ে আছে। এখান থেকে আমরা ধরি এখান থেকে আমরা নেম ওয়াইজ শর্ট করতে আসি, অর্থাৎ কোন সেলসম্যান কত পরিমাণ কি পরিমাণ প্রোডাক্ট সেল করছে বা কোন কোন আইটেম সেল করছে আমরা এটা জানতে আসি। তো এটার জন্য আমার ডায়ালগ বক্সটি একটু বোঝা দরকার। এখানে অ্যাড লেভেল আছে, ডিলিট লেভেল আছে, কপি লেভেল আছে, এইটার তিনটি অ্যাডভান্স লেভেলের কাজ, এটি আমরা একটু পরে শিখবো। অপশন আছে, মাই ডাটা হেডিং। তো অপশনটি যেটা আছে এটি একটু বুঝাই। অপশনটি হলো আপনি আমি অপশনটি ক্লিক করি তারপরে বুঝি। অপশনটি দেখুন, অপশনটি হলো আমরা এখানে শর্ট টপ এন্ড বটম, আমরা এই যে টপ থেকে বটম যেভাবে আছে আমরা এই অ্যাসেন্ডিং এ আমরা শর্ট করতে পারবো, অথবা এই ডান দিক থেকে বাম দিক থেকে ডান দিকে আমরা এইভাবেও শর্ট করতে পারবো, লেফট টু রাইট। তা আমরা প্রথমে দেয়া থাকে বাই ডিফল্টে আমার শর্ট টপ টু বটম দেয়া থাকে। তো এটাই আসলে শর্টের কাজ লাগে। বেসিক্যালি আমরা এইভাবেই শর্টের কাজ করে থাকি, ডান দিক থেকে বাম দিক থেকে ডান দিকে এই নিচের যে অপশনটি আছে এই শর্টিংটা খুব একটা আমরা করি না। তো আমরা যেভাবে নর্মালি করে থাকি সেটাই করি। আমরা এখানে অপশনে আর কিছু করার দরকার নেই, আমরা জাস্ট ওকে ক্লিক করে রাখি। এখান থেকে আমরা করতে আসি হলো আপনার নেমে আমরা করতে আসি। এখানে আরেকটি বিষয় খেয়াল করুন, এই যে মাই ডেটা হ্যাজ হেডার্স। এখন আমার যে ডেটা আছে এই ডেটা আপনার হেডার হিসেবে ব্যবহার করবেন নাকি আপনার এই যে A to Z হেডার হিসেবে ব্যবহার করবেন সেটি এখানে টিকমার্ক এবং আনটিক করতে বলা যায়। এখানে টিকমার্ক দেওয়া আছে, টিকমার্ক দেওয়া থাকলে আপনার যে ডেটা আছে সেটাই হেডার হিসেবে দেখাবে। দেখুন এখানে ক্লিক করলে ডেট, রিজন, অর্থাৎ এই যে হেডিং আছে হেডিং গুলো এখানে শো করছে। আর যদি এখানে টিকমার্ক না দেওয়া থাকে, তুলে দেওয়া থাকে, তাহলে কি হয় দেখুন এখন আমার ডেটা হেডিং হবে না। এখন কি হবে এখানে ABC, অর্থাৎ এই সেমটাই ABCD এটাই হেডিং হিসেবে ব্যবহার হবে। তো আমরা এখানে টিক মার্ক দিয়েই কাজ করব, তাহলে আমাদের একটু সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে। তো আমরা প্রথম করতে আসছিলাম এই অংশটি টেক্সট দিয়ে কি ফিল্টার করে। তো আমরা এখানে আমরা বাই নেমে আমরা চাচ্ছিলাম সি কলামে আমরা হলো নেম, তাই না, এই সেলসম্যান অনুপাতে আমরা সেলস দিতে আসি। তাহলে এখানে শর্ট বাই নেম সিলেক্ট করলাম, সিলেক্ট হলো ভ্যালুজ আর A to Z। তো আমরা যেহেতু এখানে টেক্সট দেব, টেক্সট সবসময়ের জন্য A to Z শো করে, অর্থাৎ আপনার ABC অ্যাসেন্ডিং যেভাবে থাকে এই অ্যাসেন্ডিং অনুপাতেই আসবে, অথবা আপনার Z to A হিসেবে আসতে পারে। তো আমরা A to Z সিলেক্ট করলাম, এখান থেকে আমরা দিয়ে দেখি। দেখুন এখান থেকে আপনার এই যে আপনার আকরাম অর্থাৎ A সিরিয়াল গুলো আগে আসছে,
তারপরে বি সিরিয়ালগুলো আগে চলে আসছে, এইভাবে আপনার A to Z অর্থাৎ এইভাবে করেই সিরিয়ালগুলো চলে আসে। তো এটা হলো টেক্সট ফরম্যাটগুলো। এরপরে আমরা নাম্বার হিসেবে ফরম্যাট করতে পারি। তা আমরা যদি নাম্বার হিসেবে ফরম্যাট করতে চাই তাহলে এখান থেকে আবার আমরা যে কোনো জায়গা সিলেক্ট করে আমরা শর্টে আসলাম, এখান থেকে আমরা এসে আমরা এখান থেকে এটাকে চেঞ্জ করে আমরা নাম্বার দেই, তাই না? নাম্বারে আমরা কোন নাম্বার দেব? নাম্বার অর্থাৎ আমার এখানে নাম্বার কি আছে দেখেন, নাম্বার সেল আছে, স্টক আছে, দুটি নাম্বার আছে। তা আমরা সেলস ডেটাগুলো দেখতে আসি, তাহলে এখান থেকে আমরা সেলে টিকমার্ক দিলাম, সেল ভ্যালু। এখন দেখুন আগে ছিল হলো পূর্বেরটাই ছিল আপনার A to Z, বাট এখানে যেহেতু আমরা ভ্যালুতে চলে আসে, নাম্বারে চলে আসে, এখানে তো A to Z থাকবে না, এখানে চলে আসবে স্মলেস্ট টু লার্জেস্ট আর হলো লার্জেস্ট টু স্মলেস্ট। তা আমরা আছি স্মলেস্ট টু লার্জেস্ট, অর্থাৎ ছোট ভ্যালুগুলো উপরে থাকবে আর বড় ভ্যালুগুলো নিচে থাকবে। তা আমরা এখানেই ক্লিক করি, ক্লিক করে দেখি কি আসে। দেখুন এখানে আপনার কিন্তু ওই যে প্রথমে আমরা ABC সিরিয়াল করেছিলাম, অ্যাসেন্ডিং করেছিলাম, সেটি কিন্তু এখান থেকে বাদ হয়ে এখানে A to Z অর্থাৎ ছোট সেল যেগুলো আছে ভলিউম সেগুলো চলে আসছে আর বড় সেল ভলিউমগুলো নিচের দিকে চলে আসছে। এখন আমরা এইটা কিন্তু ঠিক উল্টোভাবেও করতে পারি। জাস্ট এখান থেকে আমরা যদি লার্জেস্ট স্মলেস্ট দেই তাহলে এখন উপরে চলে আসবে বড় সেলস ভ্যালুগুলো আর নিচের দিকে ক্রমে আস্তে আস্তে ছোট সেল ভ্যালুগুলো চলে যাবে। তো এটি নাম্বার ফরম্যাট, নাম্বার শর্ট চলে গেলো। এরপরে আমরা ডেট ফরম্যাটে আমরা যে শর্টগুলো আছে সেটা করতে পারি। তো আমরা এখান থেকে যে কোনো জায়গায় ক্লিক করলাম, অ্যাক্টিভ সেলের মধ্যে যেটা করতে আসছি, এখান থেকে শর্টে আসলাম, এসে এখান থেকে নাম্বার আমরা করতে আসছে ডেট, তাই না? সরি নাম্বার না, আমরা ডেট এখন অ্যাসেন্ডিং করতে আসছি, অর্থাৎ আপনার ডেটের অনুযায়ী আমার অ্যাসেন্ডিং ডিসেন্ডিং আপনার হবে। তো আমরা ডেটে ক্লিক করলাম, এখানে দেখেন এখান থেকে আবার কিন্তু চেঞ্জ হয়ে আসছে। আমরা প্রথমে দেখলাম হলো আপনার ছিল A to Z আর Z to A, সরি দ্বিতীয় ছিল হলো আপনার লার্জেস্ট টু লোয়েস্ট আর লোয়েস্ট টু লার্জেস্ট, এইভাবে ছিল। এখন আছে কিন্তু নিয়েস্ট টু ওল্ডেস্ট, আর একটা আছে হলো ওল্ডেস্ট টু নিয়েস্ট। এখন আপনি কোনভাবে করতে আসছেন সেটা আপনাকে দেখা দিতে হবে। আমরা ধরি আমরা নিয়েস্ট, আমরা ওল্ডেস্ট টু নিয়েস্ট, আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করে আমরা দেখি কিভাবে আসে। এই একইভাবে অর্থাৎ আগের ডেটগুলো আপনার আসছে, নতুন ডেটগুলো কারেন্ট ডেটগুলো পিছন দিকে দেওয়া শুরু করছে, দেখেন এইভাবে চলে আসছে। তো এইভাবে আসলে আমরা করি। আরেকটি ভাবে আমরা করতে পারি সেটা হলো কালার ফিল্টার কিভাবে করে? কালার ফিল্টারের জন্য আমার যে লেখাগুলো আছে সেম ভাবে আমরা কালার ফিল্টারও করতে পারি। তো এই কালার ফিল্টারের জন্য আমরা আবার ক্লিক করি, শর্টে ক্লিক করি, এখান থেকে দেখেন আমাদের সেলের কি করতে হবে, এখান থেকে এই সেল, তাই না? আমরা সেলের ঘরটায় আমরা কালার ফিল্টার করব। তো আমরা সেলের ঘর দিলাম, সেলের ঘর, এখানে দেখেন লেখা আছে সেল ভ্যালুস। আমি কিন্তু আগেরগুলো দেখাইনি, সবগুলো কিন্তু সেল ভ্যালুসই লেখা ছিল, ভ্যালুস। এখান থেকে ভ্যালুস, কালার, ফন্ট আমরা এখানে কালার হিসেবে শর্ট করব। তো আমরা এখানে সেল কালার সিলেকশন করে দেব। এখান থেকে দেখেন আবার চলে আসে নো কালার। প্রথমে আপনার কোন কালার থাকবে, নো কালার আগে থাকবে না কোভাবে থাকবে, আমরা যেভাবে ডিফল্ট আছে সেইভাবে ডিফল্টে দেব। আর এখানে অল টপ, সবচেয়ে টপে কি থাকবে, বটমে কি থাকবে, আমরা এখানেও সিলেকশন করে দিতে পারি। তাহলে কি হলো, নো কালার যেগুলো কালার নাই সেগুলো থাকবে অন টপে, নো কালার গুলো থাকবে অন টপে। অথবা আমি এখান থেকে কিন্তু যে কোনো কালার সিলেকশন করে দিতে পারি। ধরি নো কালার না, আমরা দিলাম হলো ইয়েলো কালারটা অন টপ থাকবে আর বাকি কালারগুলো আস্তে আস্তে নিচের দিকে আসবে। তো আমরা এখানে সিলেকশন ওকে দিয়ে দেখি কি হয়। দেখুন আমার ইয়েলো কালারটি কিন্তু টপে আসছে, তারপরে অন্যান্য কালারগুলো সিরিয়াল মতো বিভিন্নভাবে চলে আসছে। তো আমরা এভাবে না দিয়ে আমরা নর্মালি ফরম্যাট যেভাবে থাকে সেভাবে একটু কালার অ্যাসেন্ডিং করে দেখি। এখানে নো কালার দিলাম আর এভাবে কালার ফিল্টার এভাবে আসে, আমরা এভাবে করে দেখি। দেখেন এইভাবে কিন্তু আপনার প্রথমে নো কালার গুলো আসে, তারপরে একটা কালার আসছে, তারপর আরেকটি কালার, তারপর একটি কালার, এইভাবে কিন্তু আপনার আসে, কালার বাই কালার আসে। তো এইভাবে এই কালার ফিল্টারটা করা যায়। কালার ফিল্টারের মধ্যে যে আমি অ্যাডভান্স শর্টের মধ্যে আর একটু ডিটেলস আলোচনা করব। তো এটা ছিল আসলে নরমালি ফিল্টারের কাজগুলো। এখন আমরা দেখি অ্যাডভান্স ফিল্টারের কাজগুলো কিভাবে করা যায়। অ্যাডভান্স ফিল্টারের কাজের জন্য আসলে সেম কাজই করব, বাট আমরা আমাদের সুবিধা মতো আমরা দেখিনি এখানে কাজ করতে যে আমাদের যে অসুবিধা ছিল সেই অসুবিধা কিভাবে দূর করে কাজগুলো করা যায় সেটাই অ্যাডভান্স ফিল্টারের মধ্যে কাজগুলো করা যায়। তো আমরা ফিল্টারে আসি, প্রথমে আমরা টেক্সট টু টেক্সট আসি। এখান থেকে দেখেন টেক্সট টু টেক্সট এর জন্য আমাদের এখানে প্রথমে আমরা ক্লিক করলাম, ধরার পর প্রথমে আমরা রিজন আকারে নেব, অর্থাৎ আমার রিজন আকারে নেম আকারে আসবে। তো আমি সেম ভাবে ডায়ালগ বক্সটা আমাদের আসার পরে আমরা এখান থেকে দিলাম হলো রিজন, ক্লিক করলাম। এখান থেকে আমরা তারপরে দেব হলো সেল ভ্যালু যেটা আছে, ভ্যালু দিয়ে আমরা অ্যাসেন্ডিং শর্ট করব। আর হলো A to Z যেভাবে দেওয়া সেভাবেই। তো আমরা এটা ওকে দিলাম। তো প্রথমে দেখুন এখানে
আপনার রিজন অর্থাৎ চিটাগাং আসছে, তারপরে আসছে অন্য ঢাকা আসছে, এইভাবে করে প্রত্যেকটা রিজন সিরিয়াল বাই সিরিয়াল আপনার চলে আসছে, A to Z যেভাবে অ্যাসেন্ডিং হয় সেভাবে চলে আসছে। আচ্ছা, এর সঙ্গে চাচ্ছি যে রিজন অনুপাতে আপনার নেমগুলো থাকবে, অর্থাৎ আপনার যে রিজনের যে নেম, এই নেমগুলো এইভাবেই থাকবে, নেমগুলো আপনার এলিমিনেট হবে না। অর্থাৎ অথবা আমরা রিজনের থেকে প্রোডাক্ট নেম ধরি, এই রিজনের মধ্যে আপনার মেমোরি কার্ড বা হেডফোন ধরি, এই মেমোরি কার্ড সমস্ত মেমোরি কার্ড আপনার চিটাগাং এর প্রথম দিকে থাকবে, তারপর অন্য প্রোডাক্ট থাকবে, আমরা এইভাবে চাচ্ছি। তাহলে আমরা এই রিজন দেব এবং প্রোডাক্ট নেম এই দুটো অ্যাসেন্ডিং করবো, তাই না? তাহলে আমরা কিভাবে করব? দেখেন এখানে তো আমার প্রথমটি করাই আছে, তাই না? প্রথমটি এখান থেকে রিজন আমরা অনুপাতে অ্যাসেন্ডিং করলাম। এখন দ্বিতীয়টি করার জন্য আমাকে এই যে বলছিলাম যে অ্যাড লেভেল, ডিলিট লেভেল, কপি লেভেল, অ্যাডভান্স লেভেলের কাজ, এখন আমাদের এই কাজগুলো করতে হবে। আমি অ্যাড লেভেলে ক্লিক করব। অ্যাড লেভেলে ক্লিক করে এখান থেকে আমি দ্বিতীয় আনতে আসছি কোনটা? আমরা আনতে আসছি হলো প্রোডাক্ট নেম। তাহলে প্রোডাক্ট নেমে ক্লিক করি, এখানে প্রোডাক্ট নেমটা আমরা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দিয়ে প্রোডাক্ট নেমটা আমরা সেল ভ্যালুতেই রাখবো, আমরা A to Z রাখি, নর্মাল যেভাবে থাকে সেভাবে আমরা রাখি। তো এখানে আমরা ওকে ক্লিক করে দেখেন এখন চিটাগাং কিন্তু আমার এই লেভেলেই আছে, সাথে আমার A to Z অ্যাসেন্ডিং হয়ে গেছে। হেডফোন গুলো আগে আছে, চিটাগাং এর হেডফোন গুলো আগে আসছে, তারপরে চিটাগাং এর মেমোরি কার্ড গুলো সব একটা চলে আসছে, চিটাগাং এর মোবাইল গুলো একটা চলে আসছে, এইভাবে চলে আসছে। এইটা আমরা দেখলাম টেক্সট টু টেক্সট এবং এই যে ফরম্যাট গুলো কিভাবে মেনটেন করা যায়। এখন দ্বিতীয়ত দেখতে পাচ্ছি টেক্সট এবং নাম্বার। আমরা এই টেক্সট এবং দুটো টেক্সট কিন্তু অলরেডি আমরা অ্যাড করছি, টেক্সটের সঙ্গে নাম্বারও আমরা অ্যাড করতে আসছি, নাম্বার সহ অ্যাসেন্ডিং করবো। এটা কিভাবে করে? ফিল্টারে আমরা আসলাম, ফিল্টারে এসে দেখেন আমরা দুটো লেভেল অলরেডি অ্যাড করে রাখছি। তৃতীয় লেভেল আমরা অ্যাড করি। তৃতীয় লেভেলটা কি? আমরা এখান থেকে আমরা সেল, অর্থাৎ আমার চিটাগাং রিজন অনুপাতে থাকবে, সাথে প্রোডাক্ট অনুপাতে থাকবে এবং সাথে সেলস অনুপাতে সেলসের অ্যাসেন্ডিং ডিসেন্ডিং থাকবে। আমরা কিভাবে চাচ্ছি? তা আমরা একটা লেভেল দিই, লেভেলের সঙ্গে আমরা এই লেভেলটি আমরা এখান থেকে প্রোডাক্ট নেম ছিল, তাই না? দ্বিতীয়তে প্রোডাক্ট নেম, তৃতীয়তে আমরা দিতে আসছি সেল, তাই না? সেলসের আমি সিলেক্ট দিই, এখানে সিলেক্ট দিলাম। সেলে হলো স্মলেস্ট টু লার্জেস্ট, আমরা লার্জেস্ট টু স্মলেস্ট দেই এখান থেকে। অর্থাৎ থাকবে প্রথমে রিজন দেখাবে, পরে প্রোডাক্ট, তারপর তৃতীয়তে প্রোডাক্টের সেল, কোন প্রোডাক্টের কত টাকা সেল এবং বড়গুলো উপরে থাকবে। আমরা একটু ক্লিক করে দেখি, দেখেন এখানে চিটাগাং আছে, হেডফোন সেই জায়গায় আছে, বাট এখানে হেডফোনের মধ্যে যেটা হয়েছে আমরা দেখুন এগুলো হলো হেডফোন। এখান থেকে প্রথম যে সেল বড়, সবচেয়ে বড় প্রথমটি আছে, তারপর দ্বিতীয়, তৃতীয়, এভাবে করে সেলগুলো বড় থেকে ছোট নামছে। আমরা যদি অন্যখানে দেখি চিটাগাং এর পরে আমরা যদি অন্য কোনো ঢাকাতে দেখি, দেখেন ঢাকাতে একই অবস্থা, এই যে 8000 টাকা সেল, হেডফোন আগে আছে, ল্যাপটপ আছে, ল্যাপটপের সেলগুলো এইভাবে আছে, মেমোরি কার্ড, এইভাবে আপনার বিভিন্ন সেলগুলো মানে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং আকারে চলে আসছে। এটা ছিল টেক্সট টু নাম্বার। এছাড়াও আমরা করতে পারি কালার ফিল্টার করতে পারি। একইভাবে কালার ফিল্টারগুলো আমরা সীমিত আকারে দেখে আসছি, কালার ফিল্টারগুলো আরো অ্যাডভান্স ভাবে কিভাবে করা যায় সেটি দেখি। কালার ফিল্টারের জন্য আমরা যেটি দেখে আসছিলাম প্রথমে একটি লেভেল, অর্থাৎ আপনার সেল এবং কালার ফিল্টার করা ছিল, তাই না? সেলে কালার ফিল্টার আমরা করছিলাম, নো সেল ডাটা, নো সেল কালার ছিল এখানে অন টপ, এটা ছিল। তো আমরা এখান থেকে আমরা নো সেল না, আমরা এখান থেকে একটি কালার দেই। আমরা প্রথমে দিলাম, প্রথমে ইয়েলো কালার থাকবে, দেন আমরা কালারগুলোকে আনলাম, আবার আনলাম, আমরা সেম ভাবে সেল আনলাম, সেল থেকে সেল ভ্যালু কালার, তাই না? আমরা এখান থেকে সেল ভ্যালু না, আমরা কালারে ফিল্টার করতে আসছি, সেল কালার দেওয়ার পরে এখানে আসবে। আমরা দ্বিতীয় রাখতে আসছি হলো আপনার এই কালারটি, ইয়েলোর সাথে এই কালার থাকবে, অন টপে থাকবে। তারপরে তৃতীয় আমরা রাখতে আসছি, আবার সেম ভাবে সেল কালারে আসলাম, এখানে সেল কালার দিলাম। এখান থেকে তৃতীয় আমরা রাখতে আসছি হলো আপনার এই গ্রিন কালার। আর চতুর্থ আপনার আরেকটি কালার সিলেকশন করে দিই, এখান থেকে সেল, আমরা এখান থেকে কালারে আসি, চতুর্থ আমরা এই কালার বাকি ছিল, আমরা এই কালার দিয়ে দিলাম। তাহলে আমরা কালার অ্যাসেন্ডিং আমি কিন্তু এখান থেকে সেট করে দিয়েছি। দেখেন প্রথমে ইয়েলো কালার থাকবে, তারপরে আপনার এই কালার থাকবে, দ্বিতীয়টা তৃতীয়, এইভাবে যাবে কালারগুলো সেট করে দিলাম, এইভাবেই কিন্তু কালারগুলো অ্যাসেন্ডিং হবে। তো আমরা এখানে ওকে ক্লিক করি, দেখেন প্রথমে ইয়েলো কালার ছিল, তারপরে আমি এই কালার সেট করেছিলাম, সেটি আছে, দ্বিতীয়টি আছে, তারপরে এটি, তারপরে নো কালার। এইভাবে কালার ফিল্টারগুলো আমরা আরো সুন্দর মতো অ্যাডভান্স ভাবে করতে পারি। তো এই অ্যাডভান্স ফিল্টারের মধ্যে আরেকটি বিষয় আছে, সেটি হলো যে আমরা এই শীট থেকে দেখি অ্যাডভান্স ফিল্টার আমরা করলাম, এখান থেকে কিন্তু আমি যদি লেভেলগুলো ডিলিট করতে চাই, আমরা ইচ্ছে করলে লেভেলগুলো ডিলিট করতে পারবো। আমাদের এই লেভেলটি আছে, আমরা এখান থেকে এই লেভেলটি ডিলিট করতে আসি, সিলেক্ট করলাম, এখান থেকে ডিলিট ক্লিক করবো, ওই লেভেলটি কিন্তু ডিলিট হয়ে গেছে। আমরা কন্ট্রোল জেড
আবার আসি দেখুন আমি এই রিজন এই লেভেলটি ডিলিট করতে যাচ্ছি, তাই না? সেলের লেভেল থাকবে, রিজনের লেভেলটি ডিলিট হবে। তো আমি এখানে জাস্ট সিলেক্ট করছি একবার, আমি সেখানে রিজন সিলেক্ট করছি, ক্লিক করে ডিলিট লেভেল, এখানে ডিলিট লেভেল দিছি, ডিলিট হয়ে গেছে। বা আমার এই যে লেভেলটি আছে এই লেভেলটি কপি হবে, তাই না? আমরা জাস্ট এখানে করে এই যে এখানে কপি করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু লেভেল সেম কপি হবে। আমার শুধু এখানে চেঞ্জ করতে হবে, যদি সেম হয় আমার এখানে কপি করতে হবে, কপি করে পেস্ট করবো, অটোমেটিক হয়ে যাবে। তো অ্যাড লেভেল, ডিলিট লেভেল, কপি লেভেল সবই আমরা শিখলাম। আর অ্যাডভান্স তো আমরা অলরেডি অপশন থেকে প্রথমে দেখেই আসছি। তো দেখে আসলাম, আমরা অপশনটি আমরা কাজ করে দেখতে পারি অপশন আসলে কি কাজ হয়। আমরা লেভেলগুলো ডিলিট করি, আমরা এখানে অপশনে আমরা একটু দেখি, আমরা সর্ট বাই লেফট টু রাইট এখানে আমরা ক্লিক করলাম, ওকে ক্লিক করলাম। এখন দেখেন সর্ট লেফট টু রাইট আমার সর্ট হবে। এখন আমি এখান থেকে যদি অ্যাড লেভেল দেই, সর্ট বাই প্রথমে দিলে কি আছে এখানে আমার এখান থেকে আছে এখানে ডে ওয়াইজ আছে, তাই না? আমরা এখান থেকে রো 1 2 3 আমরা হেডিং নাই আমার এখানে, যেহেতু আমরা রো 1 দিলাম, রো 1 না আমরা রো 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 2 দেই, তাই না? আচ্ছা 1ই দিই, আমরা রো 1 দিই, 1 দিয়ে আমরা এখান থেকে সেল ভ্যালুই দিলাম এখান থেকে A to Z, অর্থাৎ আপনার ABCD। তাহলে প্রথমে ডেট থাকবে, তারপরে ডেট ওয়াইজ অ্যাসেন্ডিং হবে। আমরা একটু দেখি কি হয়, ওকে ক্লিক করি, দেখেন এখানে কিন্তু অ্যাসেন্ডিং হয়ে গেছে। আচ্ছা এখানে আসার অর্থ হলো দেখেন এখানে ডি আগে আসে নাই, এখানে স্পেস দেওয়া আছে, স্পেস দেওয়ার কারণে এখানে আপনার এই ডির আগে এস চলে আসে। তো আমরা খেয়াল রাখতে হবে যখন আমরা কোনো ডাটা এন্ট্রি দিই তখন যদি এই স্পেসগুলো না থাকে। আমরা একটু আবার করে দেখি, এখন যদি আমরা আবার করতে চাই সেম ভাবে দেখুন সব রো 1 থাকবে, সেল লেভেল থাকবে A to Z। প্রথমে থাকা কত ছিল ডি, ডির জায়গায় এস চলে আসলো, কারণ কি বললাম এখানে একটা স্পেস দেওয়া ছিল, এস এর আগে স্পেস দেওয়া ছিল। আমরা আবার দিয়ে দেখুন দেখেন ডি ফার্স্টে চলে যাবে, ডি আসছে তারপর নেম, এইভাবে অ্যাসেন্ডিং ABCD অনুপাতে চলে গেছে। তো আমরা এইভাবে অ্যাসেন্ডিং করতে পারি, এটা আসলে আমাদের প্রয়োজন হয় না, বা যদি কারো প্রয়োজন হয়ে থাকে সেইভাবে করতে পারে। তো এটি একটু ভালো একটা অপশন, যদি কারো বড় ডাটা বেস এইদিকে রো ওয়াইজ বড় ডাটা থাকে সে হয়তো এভাবে অ্যাসেন্ডিং করতে পারে। ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় কলাম ওয়াইজ ডাটাগুলো বড় থাকে, তো যাদের কলাম ওয়াইজ বড় থাকে দেখি কলাম ওয়াইজ সবাই ব্যবহার করে থাকে। যদি কারো রো ওয়াইজ অ্যাসেন্ডিং করা দরকার সে হয়তো এভাবে অ্যাসেন্ডিং করতে পারবে। তো আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং আপনার এক্সেলে কাজ করতে অনেক উপকারে আসবে। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেল কামাল টিউটোরিয়াল হাউস সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।